ও চরমরাই মুজাহিদরা, অনেক চরমরাই মুজাহিদ এক সময় কত আবেদ ছিল। বাবারে তোমার কাছেই প্রশ্ন, তুমি যখন নতুন নতুন মুজাহিদ হয়েছিলা তখন তোমার নামাজের অবস্থা কেমন ছিল? তোমার জিকিরের হালাত কি, কলবের হালাত কি? তোমার এখন হালাতটা কি বাবা? এখন নামাজ ঠিক নাই, জিকির ঠিক নাই। তুমি একটু খেয়াল করিয়া দেখো, যখন প্রথম চরমরায় মুরিদ ছিল তখন চোখের পানি, তখন তোমার দাওয়াতের অবস্থা কি? প্রতিদিন হালকা জিকিরে যাইতাম, আশিক ইসলামে থাকতাম, জিকিরের টান দেওয়ার সাথে সাথে মনে হয় যেন মাওলাকে পাইয়াই বলাইছি। কই সেই হালাত তোমার, কই সেই হালাত? যেহেতু হালাত নষ্ট হয়ে গেছে, সে হালাতকে ফিরাবার জন্য আবারও সাধনা করো, চেষ্টা করো, দাওয়াত দাও। আমার মুসলমান ভাইরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার মুসলমান মা বোনেরা বেপরদা, আমার মুসলমান বাবারা ভারী কামায়, আমার মুসলমান বাবারা গাঁজা সেবন করে, মদ পান করে, আমার মুসলমান বাবারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, আমার মুসলমান বাবারা আলেম ওলামাকে গালি দেয়। দাওয়াত দাও, দুনিয়া কয়দিন, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনা কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষিতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনায়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দো। আল্লাহ, আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবেনই না, ক্ষমা করবেনই না, তাহলে আপনার বন্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বিপর্দ কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি।
কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।